আমার এই সুন্দর ড্রেসটা আমার একটা ফ্যান আপু গিফট করেছে। আপুটা না জানতো আমার হাইট, না জানতো আমার বডির মাপ, তারপরে কত পারফেক্টলি ড্রেসটা বানিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের চেয়ে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আমরা, কারণ ইদানিং আমাদের প্রচুর জার্নি হচ্ছে বগুড়ায়, আমরা যাওয়া আসা করছি এই জন্য। গতকালও আমরা বগুড়ায় গিয়েছিলাম, আমাদের রাবিয়া স্পিটি স্টেশন বগুড়া, এটা ফাইনালি আমরা ফিক্সড করে ফেলেছি আলহামদুলিল্লাহ। কাজও শুরু হয়ে গেছে, উদ্বোধনীর ডেটটা আপনাদের সাথে পরে শেয়ার করব। ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো আপনাদের সাথে ভিডিও একদমই শেয়ার করতে পারছি না, কাজও করতে পারছি না। আজকে নতুন একটা ড্রেস পরবো। কয়েকদিন আগে আমার একটা ফ্যান আপু, উনি বেসিক্যালি আমার পার্লারের কাস্টমার, পার্লারের সার্ভিস নিতে দুইটা ড্রেস আমাকে গিফট করে গিয়েছিল। একটা আমি আগেই পরেছি আর এইটা আজকে পরলাম। যদিও গাইস ড্রেসটা একটু আয়রন করে পরা দরকার ছিল, কিন্তু আমি যেহেতু নতুন বাসা শিফট করেছি, আয়রন কোথায় রেখেছি আমি খুঁজে পাইনি, এখন তাই এভাবেই পরে ফেলেছি। আমার মনে হয় না খারাপ লাগছে। ড্রেসটা আমার এত বেশি সুন্দর লেগেছে, বেশি ভালো লেগেছে। আপুটা কত ট্যালেন্ট, আমার হাইট কত সেটা উনি জানে না, আমার বডি মেজারমেন্ট কত সেটাও জানে না, তারপরে কত পারফেক্টলি ড্রেসটা মেকিং করে দিয়েছে আমাকে। তার পেজে কোনো মেনশন দিতে হবে না, তার একটাই কথা, আমার বানানো ড্রেস রাবিয়া আপু পরলেই আমি খুশি। আমি জানি না আপু আমার এই ভিডিওটা দেখবে কিনা, জাস্ট বলবো আপু ড্রেসটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। বজ্জাত জামাই আমার মনটা খারাপ করে দিছে, নতুন জামা পরে বাসার মধ্যে ঘোরাঘুরি করছে, পাশ থেকে বলে উঠছে মেলায় যাবে নাকি, এত সুন্দর করে সাজুগুজু করছে। রাগ সহ্য করতে না পারে আমিও দিছি ধৈর্য মায়ের। কেন সে বলতে পারতো না যে তোমাকে নায়িকা শাবনূর আপুর মতো লাগছে? আমরা আগেকার সিনেমাতে দেখতাম নায়িকা শাবনূর আপু এই টাইপের ড্রেস পরতো, খুবই সুন্দর লাগতো। সকালে ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ঘর বাড়ি গোছানো প্লাস নাস্তা তৈরি করা। নাস্তা রেডি করে আমি যাবো হচ্ছে ড্রয়িং রুম গোছাতে। আমার ড্রয়িং রুমের সোফা কাভার সবকিছু আপনারা অনেক বেশি পছন্দ করেন, কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন কোনো আপু এসে আমাকে বলে আপু আপনার সোফা কাভার থেকে অর্ডার করেছিলাম কিন্তু ভালো কাভার পাইনি। পরে খোঁজ নিয়ে দেখি আমি যে পেজগুলো মেনশন করি আপনারা সেই পেজগুলো থেকে সোফা কাভার না কিনে নকল পেজ থেকে সোফা কাভার কিনে ঠকে যান। বাংলাদেশে একমাত্র আপনারা রিভার স্ট্রিম কোম্পানিতে অরিজিনাল তার্কি সোফা কাভার পেয়ে যাবেন। যেমন আজকের সোফা কাভারটা আমি নিয়েছি সারা হোম টেক্সটাইল থেকে, উনি আমার বড় আপু। আপুর পেজটা আমি আমার ভিডিও ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো, সারা হোম টেক্সটাইল। আপনারা কাইন্ডলি এই পেজ থেকেই অরিজিনাল তার্কি সোফা কাভার গুলো কিনবেন। এই পেজে আপনারা 100% গ্যারান্টি সহকারে সোফা কাভার, ডাইনিং টেবিল কাভার, চেয়ার কাভার, পর্দা সবকিছু পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় নিয়ে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসা হবে। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে সমস্যা, কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে আপনারা 100% এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আসলে আমরা যদি একটা জিনিস শখ করে কিনি, পছন্দ করে কিনি, সেটা যদি ভালো না হয় অটোমেটিক আমাদের মন খারাপ হবে। তাই যেটাই কিনেন না কেন, কোথায় থেকে কিনছেন ভালো করে চেক করে তারপরে কিনবেন। এবারও আমার সোফা কাভারটা হোয়াইটের মধ্যেই নিয়েছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বাসার ফার্নিচার, সোফা কাভার এগুলো যত লাইট কালার নিবেন আপনার বাসা দেখতে তত বেশি সুন্দর লাগবে। অনেক আপু দেখি যে কালচে কালচে ফার্নিচার কিনেন, এটা আসলে ডিপেন্ড করে যে কার কেমন পছন্দ। তবে যেসব আপুরা না বুঝে কিনেন, আমি কথাটা তাদের জন্য বললাম, একটু হোয়াইটের মধ্যে পর্দা, ফার্নিচার যেটাই কিনেন না কেন কালারফুল কিনবেন, তাহলে বাসা দেখতে সুন্দর লাগে। সারা হোম টেক্সটাইল লিমিটেডে আপনারা কিন্তু সোফা কাভারের অনেক কালার পেয়ে যাবেন। আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিবে। তবে আমি সবসময় কালারফুলটাই প্রেফার করি, কারণ সারাদিন কাজ করে প্রেশার নিয়ে আমি যখন বাসায় ঢুকি